ওয়েলকাম টু ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। চলছে স্বদেশি এসেলে বিদেশি রান্না। আমরা অনেকেই কী করি, বিদেশে গেলে আমাদের খুব ভালোবাসার মানুষজনদের জন্য বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসি। কেউ বিদেশে গেলে কী এনেছিস সেটা হয় সবার প্রশ্ন, কিন্তু সব থেকে বেশি পছন্দ করি আমরা যদি কেউ আমাদের জন্য রান্না মানে রাঁধুনিদের জন্য কেউ যদি রান্নার কোনো ইউটেন্সিলস ইত্যাদি নিয়ে আসে। কিন্তু কেউ যদি বিদেশে না যায় এবং তাও যদি বিদেশের কিছু নিয়ে আসে, তখন সেটা খুব অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু সেটা ঘটেছে আমাদের আজকের রাঁধুনিদের। আমাদের আজকের রাঁধুনি, প্লিজ ওয়েলকাম, চলে এসো, শিগগিরই চলে এসো। এবং এই ভয়ঙ্কর ঘটনাটা বলো, তুমি আমেরিকা যাওনি কিন্তু আমেরিকা থেকে রেসিপি নিয়ে চলে এসেছো আজকে, তাই তো? সেটা কি করে সম্ভব হয়, কি করে? অ্যাকচুয়ালি আমি একটা কেক খেয়েছিলাম না এরকম ওখানে গিয়ে, এখানে বসে ওখানে কথা ভেবে হ্যাঁ খেয়েছিলাম। তো তারপর সেটা দেখে এটা আমি আর কি বানিয়েছি। তারপর আমি ঘেটে ঘেটে দেখলাম যে হ্যাঁ এইরকম রান্না ওখানেও হয়। এটা হচ্ছে চিকেন দিয়ে, ওটা আমি কেক খেয়েছিলাম, এটা হচ্ছে চিকেন দিয়ে হয়, ওটা চকলেট ছিল, আর এটা হচ্ছে চিজ আছে মাঝখানে। আচ্ছা, কি নাম কি কেকটা? এটা হচ্ছে চিকেন লাভা ফ্রাই। চিকেন লাভা ফ্রাই, কেকটার নাম ছিল হচ্ছে লাভা কেক। আর এটা যখন আমি তৈরি করেছি তখন এটার নাম হচ্ছে চিকেন লাভা ফ্রাই। মানে তুমি খেলে কেক, সেটাকে বানিয়ে দিলে নোনতা, আবার সেটাকে ভেজেও দিলে। এই জন্যই বলে বাঙালির হাতে ছাড়তে নেই কোনো বিদেশি জিনিস। সেটাকে ভেজে একাকার করে দিয়েছে, অসাধারণ, কনগ্রাচুলেশন। আচ্ছা, এই ভাজা, এই ফ্রাই, এই আমেরিকান ফ্রাই কি আমাদের চপের দোকানে বিক্রি করতে পারবো আমরা? হ্যাঁ, হতেই পারবো। হ্যাঁ, বিদেশি চপ, এটার আজকে নাম দিলাম আমি চিকেন লাভা ফ্রাই। তৈরি করতে কি কি লাগে দেখে নিন। চিকেন লাভা ফ্রাই: সর্ষের তেল, পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা, চিকেন কিমা, কাবলি ছোলা সেদ্ধ করে পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, টমেটো সস, মিট মশলা, ব্রেড ক্রাম্ব, ডিম, চিজ স্লাইস, সাদা তেল। কি করবে প্রথমে? প্রথমে হচ্ছে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল বিদেশি রান্না? হ্যাঁ। ও মানে তুমি এটাকে পুরোপুরি বিদেশি করে ফেলেছো। আমার টাচ দিয়েছি, তোমার টাচ। এই আমেরিকান রান্না টোটালি বাঙালি হয়ে উঠেছে আমাদের আজকে রাঁধুনির ছোঁয়ায়। এই লাভা ফ্রাই পুরোপুরি সর্ষের তেলে তৈরি করা হবে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আসলে এটাই কিন্তু আমাদের করার চেষ্টা, যে কোনো বিদেশি রান্নাকে ঘাড় ধরে বাঙালি করে দেওয়া। না 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 না, ঠিক আছে। তুমি এমনিতে বিদেশে কোথাও গেছো? না না, যাবে? দেখি হয় কিনা। এটা আবার কি কথা, হয় কিনা আবার? ইচ্ছে থাকলে তো সব হয়, ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, তবে এটা যেখানকার সেখানে যাওয়ার অতটা ইচ্ছে নেই। মানে ইউএসএ যাওয়ার ইচ্ছে না, আমার একটু মিডল ইস্টে যাওয়ার ইচ্ছা। মিডল ইস্টে যাওয়ার ইচ্ছে? আচ্ছা, নাইস। তো সেটা কি পড়াশোনার সূত্রে, চাকরির সূত্রে? ঘুরতে ঘুরতে। নাকি এনারাই বিয়ে করে? এনারাই বিয়ে করেন না। না না না, অত সেলফিশনেস থাকা উচিত নয় যে ঘুরতে বিয়ে করতে হবে তার জন্য, ঘুরতে যাবো তার জন্য বিয়ে করতে হবে। না না, বাহ বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, কোনো বিদেশিকে বিয়ে করার ইচ্ছে আছে? না, বাঙালি। বাঙালি? হ্যাঁ। তোমাকে দেখতে প্রিয়াঙ্কা চোপড়ার মতন, ওই জন্যই প্রশ্নগুলো করছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পেঁয়াজ কুচি দিয়ে দাও। এই যে প্রিয়াঙ্কা চোপড়ার কথাটা উঠলো, তুমি প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমা দেখো, মানে ফ্যান? হ্যাঁ, মোটামুটি ফ্যান। আচ্ছা, তো তুমি তো এই প্রজন্মের মেয়ে, এই যে ধরো একেবারে আমাদের এখানে বলিউডে কি সুন্দর অভিনয় করছো, তো আমাদের এই স্বদেশের সমস্ত কাজ শেষ না করেই বিদেশে পাড়ি দিল, এখন বিদেশেরই, টোটালি বিদেশের বৌমা। হ্যাঁ হ্যাঁ। তো সেটাকে তুমি কতটা সমর্থন করো, বাট হাউ ডু ইউ লুক অ্যাট ইট? তোমার কি এই বিষয়টা ভালো লাগে নাকি? সত্যি একজন ভারত থেকে একজন গেছে ওখানে, এতটা নাম করছে, সেটা তো খুব একটা বড় ব্যাপারই, তাই না? আর আমাদের কাছে কিছু করছে না সেটা? না না, আমাদের কাছেও করেনি না, আমাদের কাছেও করেছে, তারপর সেখান থেকে উঠে তো গেছে ওখানে, তাই না? এরপর একটু রসুন কুচিটা, রসুন থেতো করা আছে, একটু পেস্ট করা আছে, রসুন থেতো করা 2 চামচ দিলাম। হ্যাঁ। আর তোমার প্রিয় স্বদেশি খাবার কি আর বিদেশি খাবার কি? স্বদেশি হচ্ছে ইলিশ মাছ ভাপা। আর কোন বিদেশি রান্না তোমার খুব ফেভারিট? এটা ছাড়া, এটা তো তুমি বিদেশি রান্না একটা কেক। আমার চাইনিজ খেতে ভালো লাগে, চাইনিজ খেতে ভালো লাগে। এটা মোটামুটি ভাজা হয়েছে, এবার আমি একটু আদা পেস্টটা দেবো। হ্যাঁ, এটা দিচ্ছ আদা পেস্ট? হ্যাঁ, 1 চামচ মতন দিলাম। আর এই যে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, পুরোটাই লাগবে এটা। আরেক বিদেশিনীর নাম তোমায় বলবো, সেটা হচ্ছে ক্যাটরিনা কাইফ। অ্যাকচুয়ালি বিদেশিনী বাই বার্থ নয়, কিন্তু ইন্ডিয়ান বাই বার্থ, কিন্তু ওখানে থাকতো দীর্ঘদিন। কেমন লাগে তোমার ক্যাটরিনা কাইফ? ভালোই লাগে। তাই? হ্যাঁ, ভালো লাগে। প্রিয় অভিনেত্রীকে? আমার বিদ্যা বালান, কঙ্গনা রানাউত।
তাই হ্যাঁ। বাবা, তাহলে তুমি তো খুব স্ট্রং পার্সোনালিটি পছন্দ করো। হ্যাঁ, ভেরি গুড। তোমার হাসিটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। কি করো তুমি? আমি বিএড পড়ছি আর কি। বিএড পড়ছো, তার মানে ইউ ওয়ান্ট টু বি এ টিচার। হ্যাঁ, ওকে। আর কি সাবজেক্ট নিয়ে তুমি? জিওগ্রাফি নিয়ে পড়ছি। জিওগ্রাফি। তুমি তো ইয়ে করতে পারো, তোমার ওই যে ন্যাভিগেশন বলে হ্যাঁ? ওটার জন্য আবার আলাদা, মানে ওটা জিওগ্রাফি থেকে যাওয়া যায় না, মানে অনেকে শুনলে বলে ওটা জিওগ্রাফি থেকে যাওয়া যায়, কিন্তু ওটা জিওগ্রাফি থেকে যাওয়া যায় না। আচ্ছা, তাহলে ওটা কিসে যাওয়া যায় একটু বলো তো। ওটাও জিওলজি টিওলজি নিয়ে পড়ে, যদি অন্য আছে, ওটা জিওগ্রাফি না আর কি। একটা দিলাম, হ্যাঁ, এবার একটা চেরা লঙ্কা দিলে তুমি কাঁচা চিড়ে। লঙ্কা। এটা যদি কারো লাগে, তাই মানে ঝালটা যদি কম লাগে তাই জন্য দিয়েছি। জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করা মানে কিন্তু প্রচুর জায়গায় যাওয়া, সেগুলো একদম চোখের হ্যাঁ, সামনে থেকে হ্যাঁ। দেখা। তুমি ট্রাভেল করেছো? হ্যাঁ, এটা তুমি কি দিয়ে দিচ্ছ? এটা আমি চিকেন কিমা, সরি চিকেন কিমা, হ্যাঁ, মানে একদম বোনলেস চিকেনকে কিমা হ্যাঁ, করে কিমা নেওয়া করে হয়েছে। নেওয়া হয়েছে। এটা নিয়ে একটু ভাজতে হবে। কবে রান্না শিখেছো? আমি তোমাকে যেটা রান্না- জিজ্ঞেস করলাম যেটা, হ্যাঁ সেটা পরে জানছি, আগে তুমি বলো যে কোথায় কোথায় ঘুরতে গেছো। আমি গেছি, হ্যাঁ, জিওগ্রাফি নিয়ে আমি গেছিলাম হচ্ছে, মানে প্রচুর এক্সকারশনে যাওয়া হয়। হ্যাঁ, প্রচুর এক্সকারশনে project-এর গেছি। জন্য। সেখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমি জয়পুরে গেছিলাম একটা এক্সকারশনে। তো আমি আমার তিনজন আর কি একসাথে থাকতাম বান্ধবী। তো আমরা আর কি নিজেরাই ঠিক করেছিলাম যে একা ঘুরবো। তো আমরা ওখান থেকে একা ঘুরতে গেছিলাম। তো আমাদের সেটা মানে জিওগ্রাফির জন্য জিওগ্রাফি ট্যুরেই গেছিলাম, হ্যাঁ, এক্সকারশনেই গেছিলাম। গিয়ে তারপর তোমরা হ্যাঁ, দলছুট হয়ে একা হ্যাঁ, একা বাহ, গেছিলাম। বাহ, বাহ, বাহ। তো সেটা হচ্ছে জয়পুর হয়ে গেছিল। আর ওটা না ঠিক কলকাতার মতন অতটা যে রাত্রিবেলা হয়ে গেলে যে এত আলো ঠালো সেরকম ব্যাপার ছিল না। হুম। তো একটু মানে জয়পুর সিটিটা থেকে একটু ইন্টেরিয়র সাইডের থেকে আমাদের হোটেলটা ছিল। তো আমরা যখন বাসে করে ফিরছিলাম, তো সেই বাসে মানে আমরা তিনজনই মেয়ে ছিলাম, আর সবাই মানে যারা ডেইলি প্যাসেঞ্জার তারা ফিরছিলেন। কিন্তু মানে হঠাৎ করে রাস্তা দিয়ে একজন মাতাল ওঠে। সে হঠাৎ করে মাতাল উঠছে, সে বলছে কি যে আমরা তিনজনকে দেখিয়ে বলছে যে ইয়ে তো না মেরা বেহন হে, মেরা নাম আশিক হ্যাঁ। তো এরকম হারকাত করছে একদম পুরো, হ্যাঁ, মেরা নাম আশিক হ্যাঁ। এবার তারপরে হঠাৎ করে উনি না এরকম শার্টের ভেতর থেকে কিছু একটা এরকম বের করছে, এরকম করে বের করছে। তার মানে ওটা ছুরি না, মানে একটা ধারালো কিছু আর কি এরকম। এবং কেউ কোনো কথা বলছে না, বাদ বাকি যারা ছিল তারা কেউ কোনো কথা বলছে না, মানে সবাই চুপ হয়ে গেছে। আমি না কথা বলতে বলছি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কি দিচ্ছ? এটা হচ্ছে চানা কিমা। চানা কিমা? হ্যাঁ, যে কাবলি ছোলা থাকে না, হ্যাঁ, সেটাকে একেবারে পেস্ট করে হ্যাঁ, নিয়েছো? সিদ্ধ করে পেস্ট করে নুন নেওয়া দিয়েছো? হয়েছে। না, হ্যাঁ, নুন দেওয়া হয়েছে সিদ্ধর সময়। আর কিচ্ছু দেওয়া হয়নি? না, আর কিচ্ছু দেওয়া হয়নি। আচ্ছা, বলো তারপর। তারপরে বাসে সবাই চুপ করে হ্যাঁ, আছে? বাসে সবাই তো চুপ করে আছে। তো উনি ওরকম হারকাত করছে, এরকম বেঠের করছে। তারপর উনি মাঝপথে নেমে গেছেন। তারপর সবাই কথা বলছে, মানে উনি আর কি ওই এলাকার একজন ছোটখাটো ডন টাইপের ছিলেন আর কি। শুধুমাত্র ভয় দেখিয়ে চলে গেছে? হ্যাঁ, ভয় দেখেই চলে। আমাদের আজকে রাঁধুনি অপর্ণা ডালটাকে আর কিমাটাকে সুন্দর করে টাইট করে ফেলেছে, একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে। দুটোই সেদ্ধই ছিল বিষয়টা, কিন্তু একসঙ্গে মেখে আঁটো-সাঁটো গেছে। হয়ে গেছে। চিকেনটা, কিমাটা সেদ্ধ ছিল না, তাই না? তোমার কিমাটা raw ব্লাউজটাও আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এটাও কি বিদেশি কোনো না। অভিনেত্রী থেকে ইন্সপায়ার্ড? না, এটা একদম স্বদেশী। স্বদেশী একদম কোথাকার? স্বদেশী। অশোকনগর? একদম অশোকনগর। যেখানে তুমি থাকো? হ্যাঁ। আচ্ছা, তো এই সুন্দর শাড়িটাও ওখানকার নাকি? হ্যাঁ, অশোকনগর। ভেরি গুড। শাড়ি পরো? ভালো লাগে কালেক্ট করতে? মানে পড়ি, মানে কোনো কিছুতে, মানে ওকেশন? হ্যাঁ, অকেশন হলে। তুমি কিন্তু তোমার পছন্দের শাড়ি পেয়ে যেতে পারবে প্রিয় গোপাল বিষয়তে। তোমার এই শাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। প্রিয় গোপাল বিষয়তে নানা রকম বয়সে নানা রকম কালেকশনস আছে। আমাকে শাড়ি দিয়ে সাজায় প্রিয় গোপাল বিষয়। এবার কি করবো? এবার আমি হচ্ছে এই সসটা দিয়ে দেবো, টমেটো সসটা। হ্যাঁ, টমেটো সসটা দেবে। প্রথম যখন ওই বিদেশি রান্না আমাদের হেসেল জাকিয়ে বসলো, তখন অনেকগুলো ইনগ্রিডিয়েন্টের মধ্যে একটা মেজর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সস, টমেটো সস। হ্যাঁ। ওটাই হচ্ছে নষ্টের গুঁড়ো। তো তুমি এইটাকে ফ্রাই করবে তো ব্রেড ক্রামস দিয়ে? আমি তেলটা বসিয়ে দিই। হ্যাঁ, সাদা তেল দেবো? হ্যাঁ, সাদা তেল। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েলে ভাজা হবে আজকের বিদেশি চপ, আমেরিকান ফ্রাই, চিকেন লাভা ফ্রাই। আচ্ছা, এবার হচ্ছে একটু লাস্টে মিট মশলা যাবে। ছাকা তেলে ভাজবে তো? হ্যাঁ, হ্যাঁ, ছাকা তেল। বেশি করে তেল দিলাম। লাস্টে একটু মিট মশলা ছড়িয়ে দিলাম। হ্যাঁ, ওকে। খেতে ভালোবাসো? আমি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি আমি এত সুন্দর মেনটেন করেছো নিজেকে। সকালবেলা ঘুম থেকে উঠি না, খুব লেট করে ঘুম থেকে উঠি বাইরে সকালবেলা থাকলে। ঘুম থেকে উঠে আমার সূর্য দেখোনি? অনেক দিন, মানে যখনই আর কি আমার কখন ঘুমোতে যাও? কলেজ টলেজ থাকে না,
আমি ভোরবেলায় ঘুমোতে যাই। আচ্ছা, সারা রাত কার সাথে কথা বলো? কারোর সাথেই না, সারা রাত। সিরিয়াসলি? হ্যাঁ, মানে আমি একদিন মানে আমার মানে মাঝে মাঝে মানে এরকম হয়ে যায় যে মানে ইনসোমেনিয়া টাইপের হয়ে গেছে, ইনসমনিয়া হয়ে গেছে তো? এরকম মনে হয় মাঝে মাঝে। জানো না, মাঝে মাঝে মনে হয়। কেন, তুমি কি অনেক রাত্রির অবধি ওয়েব সিরিজ দেখে দেখে এটা ঢুকিয়েছো? হ্যাঁ, এটা একটা মানে অভ্যাস তো? অভ্যাস হয়ে গেছে, মানে একটা কি- বদ অভ্যাস। কি করো রাত্রিবেলা জেগে যখন থাকো, কি করো? মানে আমি ওই নেটের মধ্যেই ডুবে থাকি সবসময়। নেট? হ্যাঁ, ওটাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, কারণ ওই রেস গুলো তোমার চোখে হ্যাঁ। লাগছে আর তোমার ঘুম আসে না, কিন্তু রেস্টলেস লাগছে। এটা না হয়ে গেছে। এটা হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। এখানে তেলটাও গরম হচ্ছে, এর মধ্যে ফ্রাই করা হবে। আর লাইফে 5 বছর পর নিজেকে কোথায় দেখছো? জিওগ্রাফি টিচার? হ্যাঁ, সিরিয়াসলি? সিরিয়াসলি। ওখানে ব্রেড ক্রাম্পটা দেবো। তোমার ছোটবেলায় ফেভারিট টিফিন কি ছিল? নুডলস। নুডলস? হ্যাঁ। আচ্ছা, তো এখন নুডলসও তো বিদেশি রান্না। হ্যাঁ, ওটাও বিদেশি। কি করে হয়ে গেল? সব কানেক্টেড। আচ্ছা, এবার করে ফেলো। বিদেশি এত রান্না ভালোবাসো, বিদেশি ফেভারিট কস্টিউম তোমার কি ভালো লাগে? কোন পোশাক, বিদেশি কোন পোশাক তোমার খুব প্রিয়? বিদেশি পোশাক প্রিয়। হট প্যান্ট ভালো লাগে আমার। ভালো লাগে? এটার মধ্যে না একটু নুন লাগবে। হ্যাঁ, হুম। ডিমটার মধ্যে একটু হুম। নুন দিয়ে নেবো। নুন দিয়ে জাস্ট একটু ফ্যাটিয়ে নেবো। ওকে, ফেটিয়ে নাও। এইটা এবার ডিমটা এবার এই চিনাটার মধ্যে মিক্স করবে, তাই হ্যাঁ, তো? এবার হচ্ছে চিজের স্লাইসটা দেবো। আচ্ছা, চিজ ভালো লাগে? মোটামুটি ভালোই লাগে। চিজও আর একটা বিদেশি খাবার যেটা আমাদের হ্যাঁ। প্রচন্ড ফেভারিট হয়ে উঠেছে, তাই না? হুম। বিভিন্ন চপ জাতীয় ফ্রাইড রান্নায় কিন্তু আমরা চিজ কিউব ভেতরে দিই এখন। এটাকে হচ্ছে এরকম মানে আঙুলের মতন শেপে করে নিতে হবে, মাঝখান দিয়ে এই চিজটাকে পুরোটা ইউজ করবে নাকি একটা স্লাইস কেটে? ওই ভাঁজ একটা, করে। হ্যাঁ। যতটা ধরে, হুম। যত বেশি দেওয়া যায় তত টেস্ট। তাই নাকি? ওকে, আর উপর দিয়ে উপর আরেকটু- দিয়ে ঢেকে দেবে তুমি। বাহ, খুব ভালো। তোমার প্রিয় জায়গা কোনটা? জঙ্গল। জঙ্গল? এবার এটাকে ডিমের একটুখানি ময়দা দিয়ে, কারণ এটা একটু মনে হচ্ছে কি হাতে হাতে যদি লেগে যায়, একটু ময়দাটা উপর দিয়ে ডাস্ট করে দিতে হবে নিশ্চয়ই। যাতে ওটা ভেঙে না যায়। হুম, এবার এটাকে তেলে ছাড়া হবে, তাই তো? ডিমের গোলায় ডুবিয়ে আমাদের বিদেশি চপ ফ্রাই হওয়ার জন্য রেডি। চিকেন লাভা ফ্রাই। সর্ষের তেল, পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা, চিকেন কিমা, কাবলি ছোলা সেদ্ধ করে পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, টমেটো সস, মিট মশলা, ব্রেড ক্র্যাম্প, ডিম, চিজ স্লাইস, সাদা তেল। প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম হলে পেঁয়াজ কুচি দিতে হবে। বেশ ভাজা ভাজা হয়ে এলে রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু নেড়ে চিকেন কিমা দিতে হবে। এবার ভালো করে কষতে হবে। একটু কষা হলে নুন দিয়ে সেদ্ধ করা কাবলি ছোলা পেস্ট দিতে হবে। তার সঙ্গে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষতে হবে। ছোলার জলটা শুকিয়ে মিশ্রণটা টাইট হয়ে গেলে টমেটো সস আর মিট মশলা মিশিয়ে দিতে হবে। এই মিশ্রণটা একটু ঠান্ডা হলে চপের আকারে গড়ে তার মধ্যে চিজ স্লাইস পুর হিসেবে দিতে হবে। অন্যদিকে একটি পাত্রে নুন দিয়ে ডিম ফেটিয়ে নিতে হবে। এবার চপগুলোকে ভালোভাবে ব্রেড ক্র্যাম্পের মধ্যে রোল করে ছাঁকা তেলে লাল করে ভেজে নিতে হবে। চিকেন লাভা ফ্রাই। ভালো লাগে সস খেতে? ভালোই লাগে। চলো এবার খাওয়া যাক। চিজটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। ভয় খাচ্ছ মুখটা এরম করে? খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট এত রকমের ফ্রাই আমরা খাই, এরা একটা বিদেশি ফ্রাইকে ধরে বাঙালি করে দেওয়া, তার মধ্যে চিজ দিয়ে তেলটাকে সর্ষের তেল করে দিয়ে চিকেন কিমা অ্যাড করে দুর্দান্ত। আর তুমি খেয়েছিলে হচ্ছে একটা লাভা কেক, সেটা থেকে আজকে বানিয়েছো লাভা ফ্রাই। দারুণ। এই দারুণ রান্নাটা করার জন্য আমাদের আজকে রাঁধুনি অপর্ণা কি কি পাচ্ছে আকাশের তরফ থেকে দেখে নি চলুন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে
আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সান্সের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগের জোম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো। এখানে শেষ নয় অপর্ণা, তোমার জন্য থাকছে এই মেমোরেবল কাপ। আকার সাথে রাধুনির টিম তোমাকে দিচ্ছে এই কাপ, যেখানে তোমার সঙ্গে সবসময় থাকবো আমি, এখানে থাকবে তোমার ছবি, তোমার সাথে সবসময় আমি থাকবো। চলবে তো? হ্যাঁ, খুব ভালো, থ্যাংক ইউ। তোমার সঙ্গে বিভিন্ন জায়গায় এক্সকারশনে যাব। তুমি যেরকম জিওগ্রাফি পড়ে বিভিন্ন জায়গায় একদম। এক্সকারশনে, জঙ্গল ভালোবাসো, আমি তো জঙ্গলে ভয় পাই। না না, ভয়ের কিচ্ছু নেই, বলছো? একদম তুমি সঙ্গে থাকবে তো? একদম। রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি, অপর্ণা সাথে আছে, করবে আমার কি, এখানেই শেষ নয়। আর এইবার আছে তোমার জন্য 5টা ওয়াও মোমোর ভাউচার। ভালোবাসো মোমো খেতে? ওটাও কিন্তু আরেকটা অন্য জায়গা রান্না, তাই তো? এটা প্রভিন্স, অন্য একটা প্রভিন্সে। ইয়েস। তো এই 5টা ওয়াও মোমোর ভাউচার জিততে গেলে তোমাকে 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। খুব ইজি কিছু প্রশ্ন, খাওয়া দাওয়া রিলেটেড, অফকোর্স রান্না বান্না রিলেটেড। শুরু করছি 5 ফোড়নের মগজ ধোলায়। তোমার জন্য প্রথম প্রশ্ন। আমরা অনেক সময় বলি না কুইজিন, অমুক কুইজিন, তমুক কুইজিন, ফ্রেঞ্চ কুইজিন, আমেরিকান কুইজিন। তো কুইজিন শব্দটা কোন ভাষা থেকে এসেছে? ফ্রেঞ্চ বা ফরাসি, জাপানি নাকি চাইনিজ? চাইনিজ। ফ্রেঞ্চ বা ফরাসি। বর্ধমান জেলা কোন মিষ্টির জন্য বিখ্যাত? পান্তুয়া, মিহিদানা, রসগোল্লা? মিহিদানা। এরা তোমার প্রথম ওয়াও মোমোর ভাউচার। Thank you. কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। এরা তোমার দ্বিতীয় ওয়াও মোমোর ভাউচার। অ্যাপিকালচার কি? অ্যাপিকালচার কি? মৌমাছি আর মধু চাষ, রান্নাঘর সাজানো নাকি খাবার প্লেট সাজানো? মৌমাছি মধু। মৌমাছি মধু চাষ, একদম ঠিক। বাঁশকাঠি, মিনিকেট, খেজুর ছড়ি, এগুলো নানা প্রকারের কি? চাল। একদম ঠিক। আমি অপশন দেওয়ার আগে তুমি বলে ফেলেছো, তোমার জন্য এই ভাউচারটাও থাকছে। একখানা ভাউচার তুমি শুধু পাওনি, এটা তুমি লড়ে পেয়েছো, আর এগুলো আমাদের তরফ থেকে। নাও, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। অনেক কিছু জানতে পারলে, যেটা অ্যাকচুয়ালি তুমি অনেক কিছু জানো, একটাই যেটা জানতে না সেটা জেনে ফেললে, তো ভেরি গুড। এরকম অনেক কিছুই অজানা থাকে যেগুলো আমরা জেনে নিই নীলাদির টিপে। চোখ রাখি নীলাদির টিপে। টমেটোর সঙ্গে অল্প চালের গুঁড়ো মিশিয়ে ত্বকে মাখলে সহজেই ট্যান দূর হয়। কেমন লাগলো অপর্ণা? খুব ভালো লাগলো। পাক্কা তো? একদম, Promise? খুব খুব ভালো লাগে। তোমার সাথে দেখা করে আরো খুব বেশি ভালো লাগলো। আর আমরা একসাথে কোনো একদিন জঙ্গলে যাব, দেখি যদি রাধুনির অডিশন জঙ্গলেও হতে পারে। সমস্ত জায়গা যখন হচ্ছে জঙ্গল, আর ওর ফেভারিট জায়গা জঙ্গল, সেই জন্যই বলছি। অ্যাকচুয়ালি অশোকনগরে হয়েছিল অডিশন, সেখান থেকে তুমি সিলেক্ট হয়েছিল। একটু অডিশনটা সবার জন্য বলো যে কি হয়েছিল অশোকনগরে। অশোকনগরে যখন হয়েছিল, অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে ফটো ছিল না, আমি কনফিউশনে ছিলাম যে ফটো হচ্ছে না, দেবো কি দেবো না। তারপরে কোনো রকমের ফটো জোগাড় করলাম, মানে ফটো প্রিন্ট ছিল, এখন তো সব মোবাইল আর ল্যাপটপে, মানে ফটো প্রিন্টের ব্যাপারটা উঠেই গেছে। দেখো, এটা একটা দারুণ জিনিস উঠে। তারপরে লাস্ট মোমেন্টে মানে কোনো স্টুডিও, ওই সময় দুপুরবেলা আমি 1টা নাগাদ গেছি, কোনো স্টুডিও খোলা নেই, কোনো রকমে একটা স্টুডিও খোলা পাওয়া গেছে, সেখান থেকে আর কি ফটো প্রিন্ট করে, তো লাকিলি এটা আমার হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে একটা ছোট্ট রেসিপি আর একটা বড় ফটো, বাস তাহলেই রাধুনির অডিশনে আসা যাবে। চোখ রাখতে হবে আকাশ আটের পর্দায়, কোথায় অডিশনস হচ্ছে জানার জন্য। আপনার হাতের রেসিপি খাওয়ার জন্য আমি তো খালি পেটে বসে আছি। দেখতে থাকুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে শনি ঠিক দুপুর 1:30টায়। সঙ্গে থাকবো আমি মানালি।